আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্র নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায় হলো তোমাদের অন্তরীকরণ নিয়ে। তো এখানে নবম অধ্যায় অন্তরীকরণ মানে হলো ক্যালকুলাসের একটা অংশ। ক্যালকুলাসের দুইটা অংশ, একটা হলো অন্তরীকরণ আর একটা হলো যোগজীকরণ। তাহলে ক্যালকুলাসের দুইটা অংশ, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশনের যেটা বাংলা আসবে তোমার অন্তরীকরণ, অথবা এটা বলতে পারো তোমরা ব্যবকলন, অথবা বলতে পারো পৃথকীকরণ। আর ইন্টিগ্রেশনের যেটা বাংলা আসবে সেটা হলো সমাকলন, অথবা তুমি বলতে পারো যোগজীকরণ, অথবা তুমি বলতে পারো একত্রীকরণ। অনুশীলনী 9A নিয়ে আলোচনা করব। 9A তে তোমাদের লিমিটের মান বের করতে হবে। যেমন 1 নম্বর একটা প্রশ্ন আমি তোমাদের বলি, লিমিটকে সংক্ষেপে আমরা LIM লিখব। x টেন্ডস টু 3 না, ধরো আমি 2 দিলাম। x টেন্ডস টু 2, এটাকে এভাবে বলতে হবে যে x TNDS টেন্ডস টু 2, আমরা এইভাবে বলব x টেন্ডস টু 2, যেটাকে আমরা এইভাবে বলতে পারি। এখন কথা হলো, তুমি যদি এখানে লিমিটের মান 2 বসাও তাহলে তোমার কি হয়ে যাবে, 0/0 চলে আসবে, ইনফিনিটি, এগুলো হলো তোমার কি অনির্ণীয়। তো এগুলো এড়াতে হবে, মানে এইগুলো আনা যাবে না। তো এইগুলো কিভাবে আমরা মুক্ত করব সেই হিসাবটা করতে হবে। তুমি যদি x এর মান 2 বসাও তাহলে ওপরে কিন্তু শূন্য হয়ে যাবে, আবার নিচে যদি তুমি বসাও ব্যাপারটা এরকম, তাহলে 4 - 4 ডিভাইডেড 3 - √4 + 5, তাহলে 0/3 এখানে 3, তার মানে 0/0, যেটা হলো অনির্ণীয়। তো সরাসরি তুমি কিন্তু এখানে x এর মান 2 এখানে বসাতে পারবে না। তো আমরা কি করব, এই আকারটা যেন না আসে সেই চিন্তা করব। সেই ক্ষেত্রে আমাদের নিচে যে রাশিটা দেওয়া থাকবে এটারই অনুবন্ধী রাশি নেব, মানে কি এখানে মাইনাস মান সেটার আমি প্লাস মান দিয়ে উপরে নিচে গুণ করব। নিচেও তাই। এখন লিমিট x টেন্ডস টু 2, এখানে 4 - x², এটা এইভাবেই থেকে যাবে। আমার এটা এইভাবে আমি রাখি, আর নিচে আমরা এটা গুণ করব 3 উপরে স্কোয়ার √x² + 5 2। এখন লিমিট x টেন্ডস টু 2, আমরা যে কাজটি করব এখানে হিসাব করলে পাবো 9, আর এখানে পাবো হলো কি x² - 5, আর এখানে 4 - x² × 3 + √x² + 5, 4 - x²। এই মিল অংশ আমরা কেটে দিলাম। এখন এমন একটা অবস্থা আমার বের হয়ে আসবে যেখানে আমি লিমিটের মানটা সহজে বসাতে পারবো। মানে লিমিটের মান বসানোর মতো একটা অবস্থা বা একটা রাশি তোমাকে বের করে নিতে হবে, যেখানে তুমি লিমিটের মান বসালে তোমার ওই রকম অনির্ণয় আকারটা আর আসবে না। তো এ পর্যায়ে আমরা এখন মান বসাতে পারি। যদি আমি x এর মান 2 বসাই
তাহলে 3 প্লাস আমি এখানে 4 প্লাস 5 তার মানে কি 3 প্লাস 3 তার মানে কি আমি 6 পেলাম। এটাই হলো আমাদের লিমিটের মান। আমরা লিমিটের মান নির্ণয় করতে গিয়ে যদি এক্স এর মান এখানে 0 বসাই তাহলে ব্যাপারটা কি হয়, তাহলে তো আমরা এখানে 0 পাবো। তো এ স্কোয়ার মাইনাস 0 মানে কি এ স্কোয়ারের রুট করলে শুধু নিচে কিন্তু তোমার কি 0, তাহলে থেকে বাদ দিলে কি হবে 0/0 মানে কি আমার ব্যাপারটা আসবে 0/0, যেটা হয়ে যাবে আমার কি অনির্ণীয়। তো সরাসরি আমরা এক্স এর মান এখানে 0 বসাতে পারবো না। আমরা কি করব, এমন একটা আকার বা একটা অবস্থা তৈরি করে নেব যেখানে আমরা এক্স এর মান 0 বসালে আমাদের অনির্ণীয় আকারটা আর আসবে না। তো সেক্ষেত্রে এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে রাশিটা এখানে দেওয়া আছে এটারই অনুবন্ধী রাশি নিতে হবে, অর্থাৎ মাইনাস যে রাশি দেওয়া আছে না, এটা আমরা কি করব, এটারই প্লাস মান নেব। এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন লিমিট এক্স টেন্স টু 0, আমরা এখানে যদি সূত্র ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। আর এখানে এক্স স্কোয়ার এটা যা আছে থাক, আমরা এইভাবে রেখে দিলাম। এখন এটা কেটে যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকবে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে রাশিটা কিন্তু একটা পর্যায়ে এসে যায় আমাদের যেখানে আমরা মানটা বসাতে পারবো। সুটেবল একটা অবস্থা আনার পর আমরা এখানে মানটা বসাতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার। এখন যদি আমরা মান বসাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, 1 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার, এক্স এর মান 0 বসাও। সরি, এখানে আমাদের এটা আসলে স্কোয়ার হবে না, আমার লিখতে একটু ভুল হয়ে গেল, এটা শুধু থাকবে, শুধু থাকবে। তাহলে এখানে আমরা প্লাস এখানে শুধু পাবো, তার মানে 1/2 পাবো। এটা হবে আমাদের আনসার। 0 সরাসরি বসাই তাহলে দেখা যাবে এখানেও 0/0 একটা আকার চলে আসে, যেটা হলো আমাদের কি অনির্ণীয়। তো সেক্ষেত্রে আমরা সরাসরি মান বসাবো না, আমরা একটা পর্যায়ে গিয়ে তারপর মান বসাবো। তো আমরা এখানে তাহলে অনুবন্ধী রাশি দ্বারা আমরা উপরে নিচে গুণ দেব। এখানে তাহলে 1 প্লাস 7x রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে যা আছে থাকে এভাবে আমরা রেখে দিলাম। এখন লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে 1 প্লাস 7x, আর এখানে পাবো আমরা 1 প্লাস 5x, আর এখানে এক্স এটা এইভাবেই থাক, 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x, তাহলে মাইনাস প্লাস কেটে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে 12x নিচে এক্স রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x। এখন এক্স আর এক্স কেটে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে উপরে 12, নিচে তাহলে আমরা পেলাম 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x। এখন যদি আমরা লিমিটের মান বসাই তাহলে আমাদের অনির্ণীয় আর আসবে না, সরাসরি মান বসাবো আমরা। তাহলে 12 ডিভাইডেড 1 প্লাস 0 1 মাইনাস 0,
তাহলে 12 ডিভাইডেড 1 প্লাস 1, তার মানে 12 ডিভাইডেড 2 মানে হলো 6, এটা অ্যান্সার।